সকলে আমার সঙ্গে একবার বলো হর হর মহাদেব। জামালপুর বাবা বুধরাজের মন্দির পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রাম নিমদহ, যার বর্তমান নাম জামালপুর নামে পরিচিত। আর এই নিমদহ গ্রামেই রয়েছে এক অলৌকিক বাবা বুধরাজের মন্দির, যা আনুমানিক 550 থেকে 600 বছর পুরনো। এই মন্দিরে সকল ভক্তের কঠিন দুরারোগ্য ব্যাধি বা অন্যান্য মনের আশা পূরণ হয়। পশ্চিমবাংলার সব থেকে বড় সন্ন্যাসীর মেলা হর হর মহাদেব। বন্ধুরা, এই মুহূর্তে মন্দিরের ভেতরে কিন্তু বিভৎস পরিমাণে হর হর মহাদেব। আজ সোমবার 27 এপ্রিল আমি চলে এসেছি নবদ্বীপের প্রবেশদ্বার বিষ্ণুপ্রিয়া স্টেশন। শ্রী চৈতন্য ভূমি থেকে আমি চলে যাব মহাদেবের একটা পূর্ণভূমি, যেটি রয়েছে পূর্ব বর্ধমান জেলার এক অলৌকিক মন্দির বা অলৌকিক মহাদেবের মন্দির, পূর্ব বর্ধমান জেলার জামালপুর বাবা বুধরাজ। 550 থেকে 600 বছর পুরনো। আর এই মন্দিরে কিন্তু প্রত্যেক বছর যে বাৎসরিক অনুষ্ঠান হয় সেটি কিন্তু একদম বুদ্ধ পূর্ণিমা তিথিতে। আর আজ সোমবার 27 এপ্রিল, আগামী 1 মে হতে চলেছে বুদ্ধ পূর্ণিমার মেলা, জামালপুর ভক্তের মেলা। লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এই দিন। এখানে কিন্তু প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমা তিথিতে কিন্তু প্রায় 40 থেকে 50 হাজার ভক্ত সন্ন্যাসী হয়। আর আমি আজ পৌঁছে যাব তোমাদের নিয়ে নবদ্বীপের পূর্ণভূমি থেকে জামালপুর বুধরাজের পূর্ণভূমি। তোমরা যারা হাওড়া থেকে আসতে চাইছো, সকাল সকাল 5:25 হাওড়া কাটোয়া লোকাল অথবা 8টার হাওড়া কাটোয়া লোকাল ধরে সোজা চলে আসো পাটুলি স্টেশন। আর এই পাটুলি স্টেশন থেকে কীভাবে যাব সেগুলো সমস্ত কিছু পাটুলি স্টেশন গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, আজ আমি আমার এই ভিডিওর মধ্যে সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই আমার সঙ্গে আরেকবার বলো হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথের জয়। বিষ্ণুপ্রিয়া স্টেশনে কিন্তু হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ঢুকে পড়েছে। সকাল সকাল কিন্তু আমি বিষ্ণুপ্রিয়া থেকে ট্রেনে উঠে পড়েছি। সোজা আমি পৌঁছে যাবো পাটুলি স্টেশন। পাটুলি গিয়ে কীভাবে যাচ্ছি বাবার মন্দিরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফাইনালি আমি এসে পৌঁছালাম পাটুলি স্টেশন, এই ট্রেন থেকে নামলাম। আর তোমরা যারা জামালপুর বাবার মন্দির আসতে চাইছো, তোমরা কিন্তু একটা কথা মাথায় রাখবে, পাটুলি স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে অটো বা টোটো ধরে তোমরা কিন্তু খুবই কম খরচে অল্প সময়ের মধ্যে কিন্তু পাটুলি থেকে পূর্ব বর্ধমান জেলার সব থেকে জাগ্রত অলৌকিক বাবা ভোলেনাথ মহাদেবের মন্দির, বাবা বুধরাজ মন্দির পৌঁছে যেতে পারো। পাটুলি স্টেশন। আর এই পাটুলি স্টেশন থেকে বেরিয়ে এখানে রয়েছে দেখতে পাচ্ছ সাইকেল গ্যারেজ বা বাইকের গ্যারেজ, আর তার সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে কিন্তু টোটো ধরে পৌঁছে যাব আমি আজকে জামালপুর বাবার মন্দির। ফাইনালি পাটুলি স্টেশন থেকে টোটো ধরে চলে যাচ্ছি বাবা বুধরাজ মন্দির, যেখানে তোমরা যদি 5 জন আসো তাহলে কিন্তু 20 টাকা করে এক একজনের ভাড়া। আর যদি তার থেকে কম আসে তাহলে হয়তো 20 টাকা থেকে একটু বেশি পড়বে। আমরা যেমন 3 জনা রয়েছি, 3 জনার 80 টাকা ভাড়া দিয়ে আমি চলে যাচ্ছি জামালপুর বাবার মন্দির। তো চলো দেখতে থাকো, সোজা জামালপুর মন্দির গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাস্তার দুধারে যত বাড়ি রয়েছে, এই সমস্ত বাড়িগুলোতে কিন্তু সন্ন্যাসীরা থাকে, কারণ মেলা প্রাঙ্গণে থাকা সম্ভব না। প্রায় 40-50 হাজার সন্ন্যাসী হয়, তাই তারা এই আশেপাশে বাড়িতেও থাকে। আমি তো ফাইনালি চলে এসেছি জামালপুর বাবার মন্দিরের সামনে। আর আমি কাকার টোটো করে এসেছি। কাকা ভাড়াটা কত একটু বলে দাও। ভাড়াটা তো 5 জন হলে 20 টাকা করে, আর যদি 3 জন হন তাহলে 70 টাকা 80 টাকা এরকম ভাবে নেওয়া হয়। 5 জন গাড়িতে হয় অনেকটা রাস্তা, তো মোটামুটি 5 থেকে 7 কিলোমিটার রাস্তা, 7 প্রায় কিলোমিটার উপরও। 7 কিলোমিটারের উপরে 20 মিনিট সময় লাগে। এবার গাড়ির একটা ব্যাপার আছে, আর গেলে তো ভাড়া স্ট্যান্ডে তো সবসময় পাওয়া যায় না। এবার গাড়ি 100 টাকা গাড়ি। এবার তোমরা যদি 2-1 জন কম আসো 5 জনের থেকে, তাহলে 10 টাকা 15 টাকা একটু বেশি লাগে, এটা কোনো ব্যাপার না। তো চলো সবাই কিন্তু এই স্ট্যান্ডে পাটুলি স্টেশনের বাইরে বেরিয়ে টোটো ধরে চলে আসবে জামালপুর। এখানে রয়েছে বুধরাজ সুইটস। তোমরা যারা পুজো দেবের মন্দিরে, তোমরা কিন্তু এইখান থেকে প্রসাদ নিয়ে ভেতরে প্রবেশ করে পুজো দিতে পারো। আর এই হচ্ছে মেন গেট। আমি কিন্তু মেন গেট দিয়ে প্রবেশ করছি। জয় মা তারা কমপ্লেক্স রয়েছে, আর এর সামনে রয়েছে যে মেন গেট। আর এখন কিন্তু জামালপুরে মেলা, মানে এই যে বুদ্ধ পূর্ণিমা তিথিতে যে এখানে পুজো হয়, বাৎসরিক পুজো, মেন পুজো, এটা কিন্তু মেলা হয়। হ্যাঁ, বিশাল বড় মেলা হয়, লক্ষ লক্ষ পূর্ণ ভক্তের সমাগম ঘটে এখানে। আর প্রায় 40 থেকে 50 হাজার ভক্ত এখানে সন্ন্যাসী হয়। আর দেখো মেলা উপলক্ষে দেখো এখানে কিন্তু নাগরদোলনা বসছে, চারিদিকে প্রচুর দোকানপাট বসছে। এই যে সম্পূর্ণ মাঠটা কিন্তু এখানে মেলা বসে এখানে। তো এখানে কিন্তু জামালপুর বাবার মন্দিরে কিন্তু প্রত্যেক বছর এই বুধরাজ মন্দিরে এই যে তোমার বুদ্ধ পূর্ণিমা তিথিতে প্রচুর ভক্ত এখানে হয়। তা দেখতেই পাচ্ছ মেলা সেজে উঠেছে, 1 মে করেছে।
বুদ্ধ পূর্ণিমা, সেই কারণে মেলা প্রাঙ্গণ কিন্তু এই মন্দির প্রাঙ্গণ কিন্তু মেলায় সেজে উঠেছে। প্রচুর দোকানপাট বসেছে, নাগরদোলনা, খেলনা, অনেক কিছু বসেছে। তো অবশ্যই তোমরা এখানে আসবে। তো বিশাল ভিড় তো হয় এখানে। তো সবাই কিন্তু ফ্যামিলি বাচ্চা থাকলে খুব সাবধানে সবাইকে সাবধানে নিয়ে মেলা ঘুরবে বা দর্শন করবে। এই হচ্ছে সন্ন্যাসী, দেখতে পাচ্ছ ছেলে সন্ন্যাসী বা মেয়ে সন্ন্যাসী এখানে প্রচুর রয়েছে। মানে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই, সকলে কিন্তু এখানে সন্ন্যাসী হতে পারে, কোনো বয়সের ভেদাভেদ নেই, ছেলে মেয়ের ভেদাভেদ নেই। প্রচুর বড়, মানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় সন্ন্যাসীর মেলা এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে জামালপুর বাবা বুড়োরাজের মেলা। জয় বাবা, জয় বাবা, মনোবাসনা পূর্ণ করো। জয় বাবা। যে সমস্ত ভক্তরা এখানে মানসিক করে দণ্ডি কাটে, তারা কোথায় কোন ঘাটে দণ্ডি কাটে, কোথায় স্নান করে, বা যারা এই জামালপুর মন্দিরে পুজো দিতে আসে তারা কোন ঘাটে স্নান করে পুজো দেয়। যারা গাড়ি করে আসে তারা তো নবদ্বীপ গঙ্গার ঘাটে স্নান করে আসেই। আর এখানে রয়েছে বাবার একটা অমৃত পুকুর, সেই পুকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এদিকে ঘাট রয়েছে, এদিকে ঘাট রয়েছে, ওইদিকেও ঘাট রয়েছে, মানে তিনটে ঘাট রয়েছে। এই পুকুরে সবাই কিন্তু স্নান করে বাবার যে মন্দির রয়েছে, বাবার মন্দিরে কিন্তু পুজো দেয়। ঠিক আছে, এখানে স্নান না করে কিন্তু কেউ পুজো দিতে পারবে না, মানে এখানে স্নান করুক বা গঙ্গায় স্নান করুক করতে হবে। এই হচ্ছে বাবার পুকুর। এখানে পুকুর করে দেখো দণ্ডি কাটছে, দেখতে পাচ্ছ ভক্তের ভালোবাসা বাবার প্রতি। হর হর মহাদেব বন্ধুরা, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি পূর্ব বর্ধমান জেলার জামালপুরের মন্দিরের এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে যে প্রচুর সন্ন্যাসী এখানে আসে। সন্ন্যাসীর মেলা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সন্ন্যাসীর মেলা। আর আমি এখন ঠিক বাবার মন্দিরের সামনে রয়েছি। এখানে তো ডালা ফুলের অনেক দোকান রয়েছে, তোমরা কিনতেই পারো যেখান থেকে খুশি। আমি একদম মন্দিরের গেটের সামনে একটা ছোট্ট দোকান, একটা ছোট্ট ভাইয়ের দোকান রয়েছে। এই দোকান থেকে আমি একটা 30 টাকার ডালা ভাইয়ের কাছ থেকে কিনে নিলাম। কিন্তু দুধ আর এই মালা এখানে কিনতে পাওয়া যায় আলাদাভাবে, দুধ 10 টাকা, এই মালা 10 টাকা। এগুলো কিনে আমি এখন মন্দিরে প্রবেশ করব, মন্দিরে বাবার মাথায় জল ঢালবো। আর এই বাবার মন্দিরে কিন্তু প্রত্যেক সোমবার কিন্তু এখানে এরকম দোকান বসে, মেলা বসে প্রত্যেক সোমবারে। প্রচুর ভক্ত, হাজার হাজার ভক্ত আসে প্রতি সোমবারে এখানে বাবার মাথায় জল ঢালতে, পুজো দিতে। তো চলো আমি এবার মন্দিরে প্রবেশ করি। জয় পূর্ব বর্ধমান জেলার জামালপুর বাবা বুড়োরাজ মন্দির। এটি বাংলার অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহাসিক লৌকিক শিব তীর্থক্ষেত্র। এখানে শিব এবং ধর্মরাজ একসঙ্গে পূজিত হন, যা হিন্দু ও লৌকিক সংস্কৃতির অপূর্ব সমন্বয়। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা তিথিতে এখানে মহামেলা বসে এবং ভক্তরা মানত পূরণের আশায় দুরারোগ ব্যাধি থেকে মুক্তির জন্য এখানে আসেন বহু দূর দূর থেকে। এবছরও বুদ্ধ পূর্ণিমায় এই মেলা 1 মে থেকে 4 মে পর্যন্ত এই মেলা থাকবে। তো বন্ধুরা, ফাইনালি পুজো তো দিলাম, ভিড় প্রচুর রয়েছে এখানে, আর অনেক খেলাখেলি করে পুজোটা দেওয়া হয়ে গেল। তো চলো এবার তোমাদের সঙ্গে বাইরে গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু প্রচুর সন্ন্যাসী রয়েছে। এই মুহূর্তে বাবার মাথায় জল ঢালছে। এমনকি সন্ন্যাসী ছাড়াও যারা আজকে সোমবারে প্রত্যেক সোমবারে কিন্তু এরকম ভিড় হয়, এই গল্পে কিন্তু বাবা পূজিত হয়। এখানে এখানে পুজো কিন্তু মানে মূর্তি নেই। হর হর মহাদেব বন্ধুরা, এই মুহূর্তে মন্দিরের ভেতরে কিন্তু বিভৎস পরিমাণে ভিড়। যে ঠাকুরের যে মানে বাবা বুড়োরাজের যে ঘরটা রয়েছে, গর্ভগৃহ, এটা কিন্তু খুব একটা বড় না। আর প্রচুর পরিমাণে সন্ন্যাসী তো হয় এই বুদ্ধ পূর্ণিমাটিতে, সকলে এখানে পুজো দিচ্ছে, সেই কারণে ভিড়টা কিন্তু ব্যাপক হারে রয়েছে। মন্দিরের সামনেই ডান হাতে রয়েছে নন্দী মহারাজ, আর এই নন্দী মহারাজের সামনে পাশেই রয়েছে পুরোহিতগণ। এই মন্দিরে কোনো মানসিক থাকলে বা যদি কোনো পশু বলি দেওয়া হয়, এইখানেই কিন্তু আগে দেখা করতে হবে, টাকা দিতে হবে, তারপরে অন্যান্য প্রক্রিয়া, যেমন এই যে এই পুজোটা বলি দেওয়া হবে, ওইখান থেকে প্রক্রিয়া কমপ্লিট করে আসবো। মন্দিরের পাশাপাশি এখানে একটা আরেকটি মন্দির, নাট্য মন্দির, এখানে কিন্তু গোপাল ঠাকুর রয়েছে। সমস্ত কিছু তোমাদের সঙ্গে ঘুরে দেখাচ্ছি। এখানে দেখো এই মুহূর্তে কিন্তু যে সমস্ত সন্ন্যাসীরা বাবার মন্দিরে
সন্ন্যাসী হয়েছে, তারা কিন্তু এই যে নাট্যমঞ্চ দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে, আর এখানে রামসীতা মন্দির রয়েছে, জয় শ্রীরাম হনুমান লক্ষ্মণ সমস্ত কিছু রয়েছে। আর এখানে কিন্তু সন্ন্যাসীরা বিশ্রাম করছে, মানে এখানে জায়গা আগে থেকে যেহেতু দিচ্ছে, এখন এরা এখানেই থাকবে যতদিন এই সন্ন্যাসীদের বুদ্ধ পূর্ণিমা তিথি পুরো না হয় ততদিন এখানেই থাকবে। আর এখানে কিন্তু রয়েছে আরো একটি মন্দির, যেই মন্দিরে কিন্তু রয়েছে ভগবান দেখতে পাচ্ছ, হৃদয় গৌর রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, ওখানে রয়েছে ভগবান শ্রী রাম। এই হচ্ছে বাবার মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেখানে বলি প্রথা চালু রয়েছে সেই জায়গাটা। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বলি প্রথা চালু রয়েছে, এখানে কিন্তু বলি দেওয়া হয়, ঠিক আছে? মানে যাদের মানসিক থাকে, যারা পাটা মানসিক থাকে, তারা এখানে বলে যায়। যাদের চুল দান করার নিয়ম রয়েছে, তারা কিন্তু ওই ওই যে শেষ প্রান্ত দেখতে পাচ্ছ, ওই যে গোলাটা দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু চুলের দেওয়ার ব্যবস্থা রয়েছে, ঠিক আছে? আর এই সমস্ত মাঠে কিন্তু রয়েছে প্রচুর সন্ন্যাসী। তো ফাইনালি বাবার কাছে পুজো দিয়ে আমি মন্দির থেকে বেরিয়ে আসলাম। এবার তোমাদের সঙ্গে যেখানে মেলা বসে, যে মাঠ, সে মাঠের চারিদিকটা তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো, চলো দেখতে থাক। বুদ্ধ পূর্ণিমা তিথিতে এখানে প্রধান পূজা ও মেলা অনুষ্ঠিত হয়, যা প্রচুর ভক্ত এই মেলায় অংশগ্রহণ করে ও শিব ভক্তরা এখানে সন্ন্যাসী কামায়। প্রায় 40 থেকে 50 হাজার ভক্ত সন্ন্যাসী কামায়। হর হর মহাদেব। কাকা কোথা থেকে এসছো গো? কোথা থেকে এসছো? আমাদের কাজ করলে আচ্ছা, এখানে কত কত বছর ধরে সন্ন্যাসী হচ্ছে এখানে? বছর 30। বছর 30? আর তুমি 15 বছর? মানে বাবা কি মনের আশা পূর্ণ করে? না করলে কেউ আসে? মানে বুঝতেই পারছো 30 বছর ধরে বাবার কাছে এখানে সন্ন্যাসী হয়, মানে বাবার কত বড় পাগল ভক্ত। আর যদি বাবা যদি মনের আশা পূর্ণ নাই করতো, তাহলে এখন লক্ষ লক্ষ ভক্ত এখানে আসতো না। তাহলে এখানে সবাই আসতে পারে, মানসিক করতে পারে। তোমরা কি বলছো, তোমাদের কি বাবা আশীর্বাদ করে তো, মনের আশা পূর্ণ করে? তাহলে সকলে আমার সঙ্গে একবার বলো হর হর মহাদেব। তো চলো, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় শ্রীরাম। সামনের বছর আবার আসবে, মানে এতটাই সংকল্পবদ্ধ যে মনে মানসিকতা পূরণ হয়, সেই কারণে প্রচুর ভক্ত কিন্তু এখানে আসে প্রতিনিয়ত। তোমাদের আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে বাবার মন্দিরে মেইন পুজো কিন্তু হয় প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমায়, আর এবছর কিন্তু পড়েছে শুক্রবার 1 মে। আর এছাড়াও বছরে আরো দুবার ভালো বড় মেলা হয় এখানে, চৈত্র মাসে গাজনের সময় হয়, আর শিবরাত্রি মেলা হয় এখানে। প্রচুর ভক্ত কিন্তু এখানে আসে, চৈত্র মাসে গাজনও কিন্তু প্রচুর সন্ন্যাসী কিন্তু এখানে সন্ন্যাসী কামায়। কিন্তু সব থেকে বড় ফেস্টিভ্যাল, সব থেকে বড় মেলা এই বাবা বুদ্ধরাজ মেলা, যেটা প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমা তিথিতে কিন্তু এখানে অনুষ্ঠিত হয়। লোকাল লোকের বিশ্বাস অনুযায়ী এখানে মানত করলে দুরারোগ্য ব্যাধি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের আশা পূরণ হয়। কথিত আছে এই গ্রামে যাদব ঘোষ নামে এক ব্যক্তির একটা গাভী ছিল, আর সেই গাভী প্রত্যেকদিন বিকালবেলায় মাঠে চলতে গিয়ে একটা উয়ের ঢিবির উপরে অনবরত দুধ দিত। এই ঘটনার পর যাদব ঘোষের রাত্রেবেলায় স্বপ্নাদেশ পায় যে এই স্থানেই রয়েছে বাবা বুড়োরাজ ও ধর্মরাজ। তার পরদিন এখানে এসে অনেক মাটি খোঁড়াখুড়ির পরে অনেকটা গভীরে গিয়ে এইখানে পাওয়া যায় এক ভগবানের শিবলিঙ্গ। তারপর থেকেই এখানে প্রতিষ্ঠা হয় ধর্মরাজ এবং বাবা বুড়োরাজের মিলিত এই জামালপুর বাবা বুড়োরাজ মন্দির। তোমাদের তো ঘুরে বাবা বুদ্ধরাজ মন্দিরের সমস্ত কিছু দেখালাম, এবার মন্দিরের পাশে যে মাঠ রয়েছে যেখানে মেলা বসে, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মন্দিরের পেছনে রয়েছে এই মাঠ, এখানে কিন্তু আগামী 2 দিন পরে বিশাল ভিড় হবে, বিশাল জমজমাট হয়ে যাবে। কারণ এই যে আশেপাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু যত সন্ন্যাসী হয় সবাই কিন্তু এসব বাড়িতেই থাকে। আর এখানে কিন্তু সব বহু দূর দূর থেকে ভক্তবৃন্দরা আসে, এখানে রাত্রিবাস করে। এখানে যারা মন্দিরে পুজো দেয় তারা কিন্তু এইখানেই পুজোর প্রসাদ রান্না করে এখানে রেডি করে খাওয়া দাওয়া করে বাড়ি যায়। মন্দিরের পাশে রয়েছে অনেক দোকানপাট, দেখতেই পাচ্ছ চারিদিকে রয়েছে অনেক পুজো সামগ্রী, যা বা ধাগা, মালা, খেলনা, বিভিন্ন রকম দোকান রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে কেনাকাটা করে নিয়ে যেতে পারো নিজের বাড়িতে। আর এই পুজো উপলক্ষে, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে যে মেলা বসেছে, এত দোকান বসেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এগুলো কিন্তু সব নতুন দোকান, এগুলো কিন্তু সারা বছর অন্যান্য সময় থাকে না, ঠিক আছে? এগুলো এখনকার জন্য হয়েছে। আর এমনি তো প্রত্যেক সোমবার তো প্রচুর ভক্ত এখানে আসে, প্রচুর দোকানপাট থাকেও।
মেলা উপলক্ষে কিন্তু সম্পূর্ণ এই মন্দিরের পাশে যে মাঠ রয়েছে চারিদিকে কিন্তু প্রচুর দোকান বসেছে। এই দেখো এখানে দোকান খোলা রয়েছে, এরকম প্রচুর দোকান রয়েছে। তোমরা কিন্তু মেলার সময় জামালপুরে ঘুরতে আসলে, এই বাবা বুধরাজ মন্দির দর্শন করতে আসলে এই সমস্ত দোকান থেকে কিন্তু কেনাকাটা করতে পারো। বিশাল বড় মেলা, পশ্চিমবাংলার সব থেকে বড় সন্ন্যাসীর মেলা। এই পূর্ব বর্ধমান জেলা 600 বছর পুরনো এই অলৌকিক বাবা বুধরাজ মন্দির। তো চারিদিকে কিন্তু প্রচুর দোকান রয়েছে। আর এই সন্ন্যাসীরা যে এই যে এইগুলো কিন্তু এখানে পাওয়া যায়। দাদা এগুলো কি বলে না? বেদ বলে। মানে সন্ন্যাসীদের যে বেদ সেগুলো কিন্তু এখানে কিনতে পাওয়া যায়, বা পুজো সামগ্রী সমস্ত কিছু কিন্তু এখানে কিনতে পাওয়া যাবে। তোমাদের সঙ্গে তো সমস্ত তথ্য শেয়ার করলাম জামালপুর বাবা বুধরাজ মন্দিরের সম্পর্কিত। এবার বাবা বুধরাজ মন্দিরের পাশে রয়েছে ভোগের ঘর। এই হচ্ছে, চলো সেই ভোগের প্রসাদের যে ঘরটি রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাবার মন্দির আর মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভোগ প্রসাদের ঘর, যেখানে এক ঠাকুরমশাই কিন্তু এখানে প্রসাদ রান্না করছে। তো ইনার মুখ থেকে কিছু তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আচ্ছা, পুরোহিত। তো আপনি এই মন্দিরের মেন পুরোহিত। হর হর মহাদেব, জয় শিবশম্ভু, জয় বাবা বুধরাজ ঠাকুরের জয়। তো ঠাকুরমশাই আপনি বলুন যে যদি কারোর বাড়িতে কোনো শুভ কোনো অনুষ্ঠান হয়, তার জন্য এখানে যদি অনুষ্ঠান করতে যায় তাহলে কি করতে হবে? অনুষ্ঠান বলতে ওই অন্নপ্রাশন, যে ঠাকুরের এখানে তো অন্নপ্রাশন এগুলো করা হয়। অন্নপ্রাশন হলে যদি মনে করে যে বাবার ভোগ প্রসাদ খাইয়ে আমরা অন্নপ্রাশন করব, তাহলে 5 কেজি দুধ, 500 চাল, 1 কেজি চিনির পরিমাণ মতন কাজু কিশমিশ নিয়ে আসলে আপনারা নাম করতে বলে ভোগ নিবেদন করে ভোগ প্রসাদ তাকে দিয়ে দেওয়া হবে। যদি মনে করে যে তিনি কিছুই নিয়ে আসবো না, তাহলে আমাদের সেবায়তদের সঙ্গে যোগাযোগ করে 5 কেজি দুধে ভোগ 500 প্রসাদ সব নাম করতে বলে নিবেদন করে দেওয়া হবে। 700 টাকা নেওয়া হবে যদি উনি কিছুই না নিয়ে আসে। সব রকমই সিস্টেম আছে। আর উনি যদি নিয়ে আসে তাহলে স্বাভাবিক করে দেওয়া হবে। আপনি যদি না নিয়ে আসে, এখানে 700 টাকা দিলেই দক্ষিণা, গ্যাস, হাঁড়ি মাজা সমস্ত কিছু ওর মধ্যেই হয়ে যাবে। 5 কেজি দুধের আমরা ভোগ প্রসাদ করে তাকে নাম করতে বলে নিবেদন করে দিয়ে দেওয়া হবে। এই মন্দিরে তো অনেকেই বিবাহ কাজ করে, তা বিবাহ, কালসর্প, মাঙ্গলিক, হ্যাঁ, বিবাহ করতে গেলে কোথায় যোগাযোগ করবে? মন্দিরে এসে ঠাকুরমশাইদের সঙ্গে যোগাযোগ করলেই হবে। আচ্ছা, এখানে সমস্ত এমনি সামাজিক কাজকর্ম হয়। সমাজের কাজকর্ম। আচ্ছা, তার মানে এই বাবা বুধরাজ মন্দির কিন্তু খুবই জাগ্রত। তোমরা কিন্তু এখানে এসে বাড়ির যে সমস্ত অনুষ্ঠান, বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানগুলো কিন্তু এখানে করতে পারো। এখানে এসে ঠাকুর মশাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে, তাহলে তার বিনিময়ে তোমরা এখানে সমস্ত কাজকর্ম করতে পারবে। ধন্যবাদ। আচ্ছা, এই দেখতে পাচ্ছ এই গাছের নিচেই রয়েছে এক কাকা বসে রয়েছে। আচ্ছা, এটা বট গাছ না অশ্বত্থ গাছ? হ্যাঁ, এটা বট গাছ না বট গাছ, বট গাছ। এটা একটা অশ্বত্থ গাছের নিচে রয়েছে, একদম বাবার মন্দিরের সঙ্গে রয়েছে অশ্বত্থ গাছ, বহু প্রাচীন অশ্বত্থ গাছ। তার নিচে এই কাকা এগুলো বেচছে। তোমরা যারা মানসিক করবে, ঝিল বাঁধবে, তারা একটা এখান থেকে 10 টাকা দিয়ে কিনে বাঁধবে, এবং খোলার সময় যে কোনো একটা খুললেই হবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাই আজ আমিও একটা ঢিল বেঁধে নিলাম এই অসত্য গাছে। বাবা ভোলেনাথের কাছে সকলের মতো আমিও একটা মানত করে নিলাম। যদি আমার এই মানত কখনো সম্পূর্ণ হয়, তাহলে আমিও এসে এখান থেকে একটা ঢিল খুলে যাব। কারণ আমাদের হিন্দু ধর্মে রয়েছে বাবা মহাদেব, দেবাদিদেব মহাদেব, ভগবানের ভগবান, এই ভগবান শিব ঠাকুর। তারই কাছে আমি আজ এসেছি তোমাদের নিয়ে। আর এটি প্রায় 600 বছর পুরনো এক অলৌকিক এবং খুবই জাগ্রত এক শিব মন্দির। লোককথা অনুযায়ী এখানে মনের আশা পূরণ হয় এই মন্দিরে। তোমরা যারা কলকাতা থেকে একদিনের ছুটিতে জামালপুর বাবা বুধরাজ মন্দিরে আসতে চাও, তোমাদের বলি সপ্তাহে যে কোনো দিন সোমবার। আর মেন মেলা কিন্তু 1 মে থেকে 4 মে পর্যন্ত এই মেলা থাকবে। তার মাঝখানে তোমরা যে কোনো দিন আসতেই পারো। বিবাহের কাজ যে এখানে হয় সেটা আমি ফলস্বরূপ প্রমাণ পেয়েও গেলাম। তোমাদের বিবাহ প্রয়োজনীয় কাজ থাকলে অবশ্যই জামালপুর বাবার মন্দিরে যোগাযোগ করতে পারো।
ফাইনালি আমি কিন্তু এখানে পুজো দিতে এসে পুজো টুজো দিয়ে খুব খিদে পেয়ে গেছিলো, তাই পরোটা নিলাম 15 টাকা 100, 150 নিলে 20 টাকা। তো চলো, দামটা ঠিকই আছে, বেশি খুব একটা না। তো সবাই তো পুজো দিতে আসো, খাওয়া তো খেয়ে যেতে হয়। তো যেখানে পাওয়া মানে মন্দিরের সামনে খাওয়ার দোকান রয়েছে, তোমরা পুজো দিয়ে খাবার খেয়ে নেবে। তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বাবা বুধরাজ মন্দির। তবে তোমরা যারা ওয়ান ডে ট্যুর করতে চাও, তোমরা কিন্তু এখানে অবশ্যই দিনে দিনে এসে ঘুরে সুন্দর এই একটা ঠাকুরের ছত্রছায়া থেকে পুজো দিয়ে বাড়ি ফিরে যেতে পারো। কিন্তু এখানে কিন্তু কোনো থাকার ব্যবস্থা নেই, এটা কিন্তু মনে রাখবে। আমি তোমাদের সঙ্গে ঘুরে দেখালাম সকাল থেকে বাবা বুধরাজ মন্দির, পূর্ব বর্ধমান জেলার জামালপুরের এক ঐতিহাসিক মন্দির। প্রায় 550 থেকে 600 বছর পুরনো এই মন্দিরের সমস্ত খুঁটিনাটি তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুজো কোথা থেকে দেবেন, কিভাবে দেবেন, মেলার সময়সূচি কী রয়েছে, কোন কোন সময় এখানে মেলা বসে, সপ্তাহে কোন দিন পুজো হয়, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু শেয়ার করলাম। কিভাবে এখানে বাড়ির সামাজিক অনুষ্ঠান করবেন, সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই নতুন বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখে দাও, ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকবে। যদি ইউটিউব থেকে দেখে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো, প্রতিনিয়ত আমি কম বাজেটে নতুন নতুন ট্যুর গাইড দিয়ে থাকি তোমাদের জন্য। তো চলো, আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভ্রমণের গল্প অথবা নতুন একটা ডিস্টেন্সে। প্রথম সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার সঙ্গে সবাই একবার বলো, জয় মহাদেব ঠাকুরের জয়।